আপনাদের সাথে আপনাদের পরামর্শ নিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, বাংলাদেশের উন্নয়ন করতে চাই, বাংলাদেশকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি সকলের একসাথে কাজ করতে হবে, না হলে আবারও যদি আমরা দেশকে বিভক্ত করতে চাই, আমরা যদি পক্ষপাত হয়ে কাউকে অন্যায়ভাবে বাদ দিয়ে যদি সামনে অগ্রসর হতে চাই, তাহলে দেশের জন্য শুভ কিছু বয়ে আসবে না। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী হইয়ে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণে বিশ্বাস নগরে গণমাধ্যম স্বাধীনভাবে হাজ গরিব ইয়েন প্রধানমন্ত্রীর নীতি অতীতে যা হইয়ে তাত্তম বেড়াইয়ের একখান স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম পরিবেশ গড়ি তুলি বেলে সরকার হাজ গড়ের। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে সাংবাদিক ভাইদের পাশে দাঁড়ায়। আমরা একটা টিম হিসাবে কাজ করতে চাই। আপনাদের সাথে আপনাদের পরামর্শ নিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, বাংলাদেশের উন্নয়ন করতে চাই, বাংলাদেশকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। অনেকে মনে বাসনা বা অনেকে ধারণা করতে পারেন মনে যে সরকার এবং সাংবাদিক বা গণমাধ্যমের মধ্যে কোনো দূরত্ব আছে। আমি মনে করি না, অ্যাট অল নাই। আপনাদের এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোনো রকম কোনো খবর প্রচারে বাধা দিয়েছি বা হস্তক্ষেপ করেছি। বিগত সরকারে আমরা দেখেছি, ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমে এবং সংবাদ মিডিয়া হাউসগুলোতে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হতো, কন্ট্রোল করার চেষ্টা করা হতো, আপনাদেরকে ভয় এবং হুমকি দেওয়া হতো। আর আমাদের শাহনওয়াজ সাহেব যেটা বলে গেলেন, তেলের ড্রাম, রেলগাড়ির তেল গাড়ি বানাই দিয়েছিল। তো এইগুলা কিন্তু আমরা করছি না এবং আমাদের করার সেই মানসিকতা নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, গণমাধ্যম চলবে নিজ গতিতে, গণমাধ্যম থাকবে স্বাধীন। একটি স্বাধীন সার্বভৌম দেশে গণমাধ্যম তাদের নিজের ইচ্ছা মতো লিখবেন, তবে আমরা আহ্বান জানাবো বস্তুনিষ্ঠ সংবাদ যেন আপনারা পরিবেশন করেন। শুক্রবার জুনের 5 তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবত আয়োজিত একখান অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা হয় তিনি। অনুষ্ঠানত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই সময় তিনি হইয়ে দেশ পরিচালনা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখি বেলে সরকার ও গণমাধ্যমরা একসাথে হাজ গরম করিব। যারা প্রকৃত সাংবাদিক, যারা দীর্ঘদিন ধরে নিজের জীবন যৌবন, অধ্যবসায় এবং পরিশ্রম মানুষকে সঠিক সংবাদ পরিবেশনের জন্য কাটিয়ে দিয়েছে, পার করে দিয়েছে, তারা সবাই যেন একটি বৃহৎ সাংবাদিক গোষ্ঠী বা পরিবার হিসেবে একসাথে কাজ করতে পারে। এটা অত্যন্ত প্রয়োজন। এই বাংলাদেশকে যদি গড়তে হয় অপরাধী ব্যতি রেখে, আমি বিশ্বাস করি সকলের একসাথে কাজ করতে হবে, না হলে আবারও যদি আমরা দেশকে বিভক্ত করতে চাই, আমরা যদি পক্ষপাত হয়ে কাউকে বাদ দিয়ে, কাউকে অন্যায়ভাবে বাদ দিয়ে, আমি অন্যায়ভাবে বলি, কাউকে অন্যায়ভাবে বাদ দিয়ে যদি সামনে অগ্রসর হতে চাই, তাহলে দেশের জন্য শুভ কিছু বয়ে আসবে না। আমার কিছু কথা কারো পছন্দ হবে, কিছু কথা কারো পছন্দ হবে না। আমরা সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা দলীয়, আপনার ভিতরে দল থাকবে, আপনার মতাদর্শ আপনি বিশ্বাসী হতে পারেন, কিন্তু আপনার কর্মে আপনি সেটা প্রকাশ করে সাংবাদিকতা এই যে মহৎ পেশাকে কলুষিত না করলে সেটাই সাধারণ জনগণ সেটাকে বেশি অভিনন্দিত করে, সেটাকে গ্রহণ করে। এই জুলাই বিপ্লবের অনেক প্রবলেম আছে, আপনারা অনুগ্রহ করে মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটু অনুদান দিয়ে এই জুলাই বিপ্লব যাতে আমরা সুন্দর করে সাজাতে পারি সেই ব্যবস্থা করবেন। আমরা ভেবেছিলাম যে একটি আইনের মধ্য থেকে, আইনের কাঠামোর ভিতর থেকে আপনারা সরকার পরিচালনা করবেন, কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছি। সাংবাদিকদের যে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত রয়েছে, সেই নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতেও আপনারা নিজেদের ইচ্ছা মতো নিজেদের লোকদেরকে বাছাই করছেন। আমরা আগেও দেখেছি, যখন আপনার 2001 থেকে 2005 পর্যন্ত সরকার ক্ষমতায় ছিল, জনাব তারেক রহমানের নামে এমন কোনো বদনামি নেই পত্রিকায়
বোগাস বোগাস নিউজ ছাপা হয়নি। সাধারণ সম্পাদক জনাব ভুলু এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপি নেতা জনাব শাহিদ বক্স। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ৯ আসনের এমপি আবু সুফিয়ান। এছাড়া উপস্থিত আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কোসি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ সহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। C+ টিভি, চট্টগ্রাম।